স্যার গেটে বাত কি? গেটে বাত বা আমরা অনেক সময় এটাকে বলি গাউটি আর্থ্রাইটিস। আসলে বাত রোগটা নিয়েও আমাদের দেশে মানুষ কনফিউশন থাকে, যে কোনো ব্যথা বেদনা, জোড়ার ব্যথা, মাংসপেশির ব্যথা, চাবানো কামড়ানো কি বাত বলে থাকে, কিন্তু মূলত ডাক্তারি ভাষায় আমরা এটাকে আর্থ্রাইটিস রোগ বলে থাকি। আর্থ্রাইটিস মানে জোড়ার রোগ, জোড়ার প্রদাহ, ইনফ্লামেশন। একটা জ্বরেও কিন্তু প্রদাহ হতে পারে, একটা আঘাত পেলে প্রদাহ হতে পারে, এবং যদি সেটা আপনার জয়েন্টে হয় তখন আমরা সেটাকে বলি আর্থ্রাইটিস। এখন এই যে গেটে বাত বা গাউটি আর্থ্রাইটিস, এটা মূলত একটা মেটাবলিক ডিসঅর্ডার বা ডিজিজ। মানে আমাদের যে খাদ্যাভ্যাস আছে, আমরা যে খাবারগুলো খাই, স্পেশালি রেড মিট মানে 4 পা পশুর মাংস, গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ, এই জাতীয় পশুর মাংস, লাল মাংস, সামুদ্রিক মাছ, তারপরে পিচ্ছিল জাতীয় শাক যেমন পুঁই শাক, পালং শাক, কিছু বিন জাতীয় যেমন ডাল জাতীয় খাবার, এই সকল খাবারেই এবং সামুদ্রিক মাছে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। তো কিছু কিছু রোগীর ক্ষেত্রে এক্সক্রিয়েশন অব ইউরিক অ্যাসিড বডি থেকে বের হতে পারে না, মেটাবলিজম প্রবলেম বা ডাইজেশনের প্রবলেম থাকে, তখন কিন্তু তার এই ইউরিক অ্যাসিডটা বডিতে জমে যেতে পারে। তো ইউরিক অ্যাসিড যদি জমে যায়, ইউরিক অ্যাসিড বডিতে প্রদাহ তৈরি করে, মানে যে মাত্রাটা থাকার কথা ব্লাডে তার চেয়ে যদি বেশি হয় তাহলে সে কী করে, ইনফ্লামেশন বা প্রদাহ করে। পুরো পায়ের পাতা পেন হতে পারে, হাঁটু ফুলে যেতে পারে, এবং অনেক সময় আস্তে আস্তে ফুল বডিতেই পেইন হতে পারে। তো এটা হচ্ছে পিউরিন রিচ ডায়েট যদি বেশি খায়, বা যাদের এক্সক্রিয়েশন ঠিকমতো হয় না, কারণ অনেক সময় কিডনি ডিজিজ থাকে, তা থেকে প্রবলেম হতে পারে। তো দিস ইজ গাউটি আর্থ্রাইটিস বা গেটে বাত। এবং এতে কিন্তু রোগী ব্যথা বেদনা কষ্ট পায়, হাঁটা চলাফেরা করতে পারে না, অনেকে জুতা পরতে পারে না, অনেকে দেখা যায় যে ক্রিস্টাল ডিপোজিট হয় বডিতে, এবং প্রস্রাবের রাস্তায় কিন্তু পাথর হতে পারে, ইউরেটারে পাথর জমতে পারে, কিডনিতে পাথর জমতে পারে, প্রতিটা জোড়া ক্রিস্টাল ডিপোজিট হয়ে জোড়াগুলা বেঁকে যেতে পারে এই গাউটি আর্থ্রাইটিস থেকে। তো এই রোগ সম্পর্কে আমাদের সচেতনতাটা খুবই জরুরি। সেটা চিকিৎসা কি? প্রথম ট্রিটমেন্ট হচ্ছে আমরা ব্লাডের ইউরিক অ্যাসিড লেভেলটা দেখি সাধারণত, যে যেটা আমাদের যখন সন্দেহ হয় যে সে গাউটি আর্থ্রাইটিস কিনা, তখন ইউরিক অ্যাসিড লেভেল যদি দেখি আমরা বেশি পাই, তাহলে রুগী ওই যে ডায়েট, গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ মানে রেড মিট খাওয়া বন্ধ করে দিবে বা কম খাবে, হয়তো নিয়মিত খায়। যেমন আমাদের যারা প্রবাসীরা তারা কিন্তু নিয়মিত রেড মিট খায়, জানে না, সচেতনতার অভাব, এবং সহজ প্রাচ্য, মানে প্যাকেট থাকে রেডি, শুধু কেবল জাল দেয়, তৈরি করে তরকারিটা পাক করে খেয়ে ফেলে। একটা ন্যাচারাল ফুড, ধরেন আপনার শাক সবজি বা অন্যান্য খাবার, মাছ, আপনাকে দেশি মাছ প্রসেস করে খাওয়া তার জন্য টাফ। তো তাদের এই প্রবলেমটা বেশি পাই আমরা। ফাস্ট ফুড যারা খায় তাদের এই প্রবলেমটা বেশি আসে। তো এই খাবারগুলো আমাদের কমিয়ে ফেলতে হবে। তারপরে যাদের প্রবলেম আছে তারা সামুদ্রিক মাছ কমিয়ে ফেলতে হবে। সামুদ্রিক মাছের যেমন উপকারিতা আছে, আর এই রোগীর ক্ষেত্রে অপকারিতা বেশি, এটা কমাতে হবে। এবং ওই শাক যেটা বলছিলাম আমরা, পুঁই শাক, পিচ্ছিল জাতীয় শাক, বাট লাল শাক বলেন, অন্যান্য যে শাকগুলো আছে এগুলো খেতে পারবে, অল্টারনেটিভ সে শাক খাবে। এবং পর্যাপ্ত পানি খেতে হবে, যদি পানি না খায় তাহলে কিন্তু এই সমস্যাটা আরও বাড়তে পারে। হাঁটা চলাফেরা অভ্যাস করতে হবে, মুভমেন্টের অভ্যাস করতে হবে, এক্সারসাইজের অভ্যাস করতে হবে, তাহলে কিন্তু এই গাউটি আর্থ্রাইটিসের আমরা ভালো রেজাল্ট পাবো। পাশাপাশি আমরা রুগীদেরকে বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে রুগী যদি পা গরম হয়ে যায়, ফুলে যায়, আমরা রুগীকে বলে আপনি ঠান্ডা পানিতে পা ডুবিয়ে রাখবেন 5-6 মিনিট, দুবেলা করে, এরকম কিছুদিন হোম থেরাপি দিয়ে থাকি। আবার আমাদের হাসপাতালে এসে বিভিন্ন থেরাপি দিয়ে থাকে। তো এই গাউটি আর্থ্রাইটিসেরও আপনার যদি আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিতে পারি। তার মানে স্যার সঠিক ডায়েট মেনটেন করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব? অবশ্যই, এবং হয়ে গেলে আপনাকে থেরাপি বা পাশাপাশি বিভিন্ন ঔষধ সাপ্লিমেন্ট খেতে হতে পারে। এটা কি দীর্ঘমেয়াদী? না, দীর্ঘমেয়াদী না, এটা সার্টেন পিরিয়ড, কিছু দিনের জন্য। ধন্যবাদ স্যার এই বিষয়টা জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।